প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আজকে আমি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতার দ্বিতীয় পর্বটি নিয়ে এসেছি। তোমরা যারা প্রথম পর্বের ভিডিওটি দেখোনি, তোমরা দেখে নিও। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় অংশটা লাইন ধরে ধরে আবার আমি আলোচনা করব। দেখো, মেঘনাদবধ কাব্য, এই মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কবিকৃতি আমরা বলতে পারি। কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে লেখা। এই কাব্যটি মোট 9টি স্বর্গ, যদিও আমি আগে বলেছি এই 9টি স্বর্গে দুটো খণ্ডে ভাগ হয়ে কাব্যটা প্রকাশ পেয়েছিল 1861 সালে। দেখো, মধুসূদন দত্ত এই মেঘনাদবধ কাব্যটি রামায়ণের কাহিনী অনুসারে কিন্তু তিনি লিখেছেন। যদিও এই কাব্যের মধ্যে বিদেশি কাব্যের অনেক ছাপ স্পষ্ট। তো যাই হোক, আমি এখন সরাসরি কবিতায় যাচ্ছি। তোমরা তোমাদের পাঠ্য বইটি খুলে রাখো। দ্বিতীয় পর্বের প্রথমে আমরা কি দেখব? মেঘনাদ তার স্ত্রী প্রমীলার থেকে বিদায় চেয়ে নিয়ে স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। প্রমীলার কাছ থেকে বিদায় নিয়ে রণ সাজে সজ্জিত হয়ে মেঘনাদ ঘোরতর রবে আকাশপথে স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। আর মধুকবি তাঁর এই যাত্রাকে মৈনাক পর্বতের সাথে তুলনা করেছেন। এখানে মৈনাক শৈলকে, মৈনাক শৈল হল হিমালয় পুত্র এবং উমার ভাই। সমুদ্র মন্থনের সময় এই মৈনাক পর্বত দণ্ডের ভূমিকা পালন করেছিল। পুরাণে কথিত আছে, আগে পর্বতদের ডানা ছিল, তারা নাকি উঠতে পারত। মৈনাক যেমন তার স্বর্ণ পাখা বিস্তার করে উড়ে চলত, মেঘনাদের লঙ্কা যাত্রাও ঠিক যেন সেই রকমই। আসলে এই উপমা প্রয়োগ করে মেঘনাদের পরাক্রমশীলতার ইঙ্গিত দিয়েছেন মধুকবি। এরপর কি? সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝি ভৈরবে, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। সিঞ্জিনী অর্থাৎ ধনুর্গুণ। মেঘনাদের আগমনকালে ধনুকের ছিলায় টঙ্কার দিলে সমস্ত স্বর্ণ লঙ্কা এবং সমুদ্র যেন কেঁপে উঠেছে। আর একে তুলনা করা হয়েছে কার সাথে? পক্ষীন্দ্র অর্থাৎ বিষ্ণুদেবের বাহন গরুরের সাথে। গরুর যেমন মেঘমাঝি রুদ্রের মতো গর্জন করেছিল, তার সাথে মেঘনাদের ধনুকের ছিলার টঙ্কার তুলনীয়। দেখো, মেঘনাদ স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন, কিন্তু এবার আমরা যাব স্বর্ণলঙ্কায় কি পরিস্থিতি। সেখানে আমরা কি দেখব? সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা গজরিছে গজ, হ্রেষ্যে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ, উড়িছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, হেন কালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথি। দেখো, বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে প্রথমেই রাবণ রাজা শোক সাগরে নিমজ্জিত হন, কিন্তু পরবর্তীকালে মন্ত্রী সারণের পরামর্শক্রমে সেই শোকাশ্রুকে তিনি প্রতিশোধের আগুনে পর্যবসিত করেন। আর শোকে, ক্ষোভে, কর্তব্যে, প্রতিহিংসা পরায়ণতায় রাবণ রাজা স্বয়ং সসৈন্যে সেজে উঠেছেন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য। রণদামামা বেজে উঠেছে। হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক, এই 4 ধরনের
সেনাবাহিনীকে একসাথে কি বলে? চতুরঙ্গ। সেই চতুরঙ্গ সেনাদের হুঙ্কারে চারিদিক যেন কম্পিত। আর কাঞ্চন কুঞ্চক বিভা, অর্থাৎ স্বর্ণ নির্মিত বর্মের দীপ্তি, আর উড়িছে কৌশিক ধ্বজ, অর্থাৎ রেশমের তৈরি পতাকা। ঠিক সেই সময়ে মেঘনাদ তাঁর কর্তব্যবোধের তাড়নায় পিতার সম্মুখে স্বর্ণ লঙ্কায় এসে উপস্থিত হয়েছেন। নাদিলা কৌরবুর দল হেরি বীর বরে মহাগর্বে, নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। নাদিলা কৌরবুর দল অর্থাৎ রাক্ষস বীরগণ বীর মেঘনাদকে দেখে আনন্দে গর্বে তারা গর্জন করে উঠল। আসলে এই গর্জনের মধ্যে দিয়ে ইন্দ্রজিতের প্রতি তাদের যে আস্থা বিশ্বাস সেটা প্রকাশিত হয়েছে। অন্যদিকে আমরা বলতে পারি হতাশা কাটিয়ে ওঠার যে আনন্দ সেটাও প্রকাশ পেয়েছে। এরই মাঝে ইন্দ্রজিৎ কি করলেন? পিতার চরণে প্রণাম করে করজোড়ে বললেন, কি বললেন? হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। এ মায়াপিত বুঝিতে না পারি। সত্যি তো এ মায়া বুঝতে পারার কথা নয়। কারণ কি? মেঘনাদ নিজেই দুবার যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করেছেন এবং তাকে নিহত করেছেন। তারপরেও রামচন্দ্র পুনরায় বেঁচে উঠেছেন। এই কথা তিনি পিতার কাছে জানতে চাইলেন। আর রামচন্দ্রের এই যে পুনর্জীবন লাভ মেঘনাদের কাছে সত্যি মায়া বলে মনে হয়েছে এবং তিনি এই মায়ার ব্যাপারটা সত্যি বুঝতে পারছেন না। কিন্তু তিনি ইন্দ্রজিৎ, তিনি মহাবীর, তাই দমার পাত্র তিনি নন। কি বললেন? কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। এখানে মেঘনাদ পিতার কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেছেন। মেঘনাদ বলছেন, অনুমতি যদি দেন তিনি শত্রুকে অর্থাৎ রামচন্দ্রকে এবার সমূলে নির্মূল করে দেবেন। সরানলে অর্থাৎ তীরের আগুনে রামচন্দ্রকে ভস্মীভূত করে দেবেন, অথবা বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেবেন, কিংবা রামচন্দ্রকে বেঁধে এনে রাজপদে তিনি দেবেন। অর্থাৎ পরিপূর্ণরূপে শত্রু নাশ করে তবেই তিনি শান্ত হবেন। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে মাথায় চুম্বন করে মৃদুভাবে লঙ্কাপতি রাবণ এতক্ষণে উত্তর দিলেন। দেখো, এখানে রাবণের মধ্যে রাজকীয় যে গাম্ভীর্য সেই গাম্ভীর্য কেন নেই? মৃদুভাবে কেন বললেন? আসলে বীরবাহুকে হারিয়ে রাবণের হৃদয় বেদনায় ভারাক্রান্ত। অন্য পুত্রকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে তিনি আজ শঙ্কিত, তাই তার মধ্যে সেই রাজকীয় গাম্ভীর্য নেই। তাই মৃদুভাবে তিনি বলছেন। কি বলছেন? রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারম্বার। দেখো, ইন্দ্রকে জয় করে মেঘনাদ ইন্দ্রজিৎ হয়েছেন। তাছাড়া মেঘনাদ ইষ্টদেবতার আশীর্বাদ ধন্য, তাই তাকে বলেছেন রাক্ষসকুলের ভরসা। আর এ কাল সমর, কাল সমর কেন বলেছেন? দেখো, বীরবাহু এবং মহাবীর কুম্ভকর্ণকে হারিয়ে যেন লঙ্কা আজ বীর শূন্য হয়ে পড়েছে। রাবণ নিজেও যেন কুভাবনায় ভাবিত, তাই তার মনে হয়েছে এ কাল সমর। লঙ্কাধিপতি রাবণ নিজেই যেন বুঝতে পেরেছেন এই কাল সমরে তাদের ধ্বংস অনিবার্য, তাই তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে বারবার যুদ্ধে পাঠাতে
তার মন আর চাইছে না। হতাশাগ্রস্ত হয়ে তিনি বলেছেন, হায় বিধি বাম মম প্রতি। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? দেখো, স্বর্ণ লঙ্কার মধ্যে যেন অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। যেমন রামচন্দ্র মরে গিয়েও পুনরায় বেঁচে উঠছেন, যাদের ভয়ে দেবতারাও কম্পমান। আর সামান্য বানর সেনাদের হাতে লঙ্কা বীরশূন্য হতে চলেছে। তাই রাবণের মনে হয়েছে বিধাতা তাঁর প্রতি যেন অসন্তুষ্ট। এখানে যেন রাবণের মধ্যে একটা হতাশা প্রকাশ পেয়েছে। ভাসে শিলা জলে। তোমরা বলো তো, শিলা কখন জলে ভেসে উঠেছিল? লঙ্কায় যাওয়ার জন্য যখন রামচন্দ্র সেতু নির্মাণ করছিলেন, তখন রামচন্দ্রের নামাঙ্কিত শিলা জলে ভেসেছিল। আর সেই সেতুর উপর দিয়ে রামচন্দ্র এবং তার সেনারা লঙ্কায় পৌঁছেছিলেন। এ সমস্ত ঘটনার জন্য রাবণ কিন্তু বড় হতাশ হয়ে পড়েছেন এবং বলছেন, বিধি বাম মম প্রতি। পিতার কথা শুনে মহাবীর ইন্দ্রজিৎ কি উত্তর দিলেন? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। অসুরারি রিপু, অসুরদের ওরি অর্থাৎ দেবতা, আর তাদের রিপু মানে শত্রু। এখানে ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে। ইন্দ্রজিৎ কি বলছেন? রাঘব সামান্য একজন নর ছাড়া তো অন্য কিছু নন, তাই তাকে ভয় পাওয়া নিরর্থক। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। হাসিবেন মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি। এখানে মেঘবাহনকে দেবরাজ ইন্দ্রের কথা বলা হয়েছে। ইন্দ্রজিৎ এখানে কি বোঝাতে চেয়েছেন? আসলে বলতে চেয়েছেন, বীরপুত্র জীবিত থাকতে লঙ্কেশ্বর নিজেই যদি রণে অংশগ্রহণ করেন, তাহলে ইন্দ্রজিতের বীর সত্তা কলঙ্কিত হবে, যা একজন বীরপুত্র এবং রাবণ রাজা উভয়েরই অপমান। পবনদেব, ইন্দ্রদেব, অগ্নিদেব, সমগ্র দেবকুল তাদেরকে পরিহাস করবে, আর যা একজন বীরের কাছে কখনোই কাম্য নয়। আর কি বলছেন? দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মরে। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। দেখো, এখানে ইন্দ্রজিৎ দুবার আগে রামচন্দ্রকে পরাজিত করেছেন। তাই তাঁর যে যুদ্ধে বিজয় হবে সে সম্পর্কে তিনি যেন নিশ্চিত। আর তাই তাঁর মনে হয় পিতা তাকে পুনরায় যদি আদেশ প্রদান করেন, তাহলে তিনি নিশ্চিত রূপেই রামচন্দ্রকে এবার হত্যা করতে পারবেন। কোনো ওষুধই তাকে আর রক্ষা করতে পারবে না। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি, ভাই মম তাই আমি জাগানু অকালে ভয়ে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। বাহ, দেখো কি অপূর্ব শব্দ চয়ন আর উপমা প্রয়োগ। যাই হোক, কুম্ভকর্ণ এখানে কে? রাক্ষসরাজ রাবণের মধ্যম ভ্রাতা এবং নিকষা ও মণি বিশ্বশ্রবার পুত্র। ইনি কি করতেন? 6 মাস একটানা ঘুমোতেন এবং আবার একদিন জাগতেন। এই কুম্ভকর্ণকে রাবণ নিজেই অকালে জাগিয়েছিলেন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য। আর তার ফল কি হলো? তার ফল হলো সেই কুম্ভকর্ণের মৃতদেহ যেন সিন্ধু তীরে বজ্রাহত গিরিশৃঙ্গ অথবা বৃক্ষের মতো পড়ে আছে। তবুও রাবণ কি বলছেন? তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি। সেনাপতি পদে
আমি বরিনু তোমারে। নিকুম্ভিলা যজ্ঞ অর্থাৎ যুদ্ধের পূর্বে নিকুম্ভিলা নামক পর্বতের গুহায় অগ্নিদেবকে তুষ্টি করার জন্য যে যজ্ঞ মেঘনাদ করে, সেই যজ্ঞ শেষ করে এবং অগ্নিদেবকে তুষ্ট করেই তবেই যেন তিনি যুদ্ধযাত্রা করেন। রাবণ কি করলেন? প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করে নিলেন। এরপর কি বললেন? দেখো অস্তাচলগামী দীননাথ এবে প্রভাতে জুঝিও বৎস রাঘবের সাথে। দেখো দীননাথ অর্থাৎ সূর্য এখন অস্ত যাচ্ছে, তাই প্রভাত এলে তারপরে রামচন্দ্রের সাথে তুমি যুদ্ধে যেও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এতে কহিয়া রাজা অর্থাৎ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য মেঘনাদ যখন একান্ত মরিয়া হয়েছে, তখন পিতা হিসেবে তিনি তাকে আগে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে ইষ্টদেবকে তুষ্ট করে তারপরে প্রভাত হলে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার উপদেশ দিয়েছেন। এবং তারপর কি করলেন? তারপরে যথাবিধি লয়ে গঙ্গোদক, গঙ্গোদক অর্থাৎ গঙ্গার জল দিয়ে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। অভিষেক কখন হয়, কিভাবে হয়? রাজ সিংহাসন প্রাপ্তির বা পূজাবেদিতে স্থাপনের অনুষ্ঠান বা রাজপদে বরণ বা স্থাপন, কোনো মহৎ কাজের আরম্ভ বা গুরুত্বপূর্ণ কর্মে নিয়োগ যখন হয়, তখন এই অভিষেক কার্যাদি সুসম্পন্ন করতে হয়। এখানে রাবণ তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করেছেন গঙ্গা জল ও অন্যান্য সমস্ত আচার মেনে। আজকে আলোচনাটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো শব্দের অর্থ বুঝতে, কোনো লাইনের মানে বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, জীবনে অনেক বড় হতে হবে, এগিয়ে যেতে হবে, এই প্রার্থনা করি। সবাই ভালো থেকো।